সাঁইথা বিধানসভা ফুলুর গ্রাম পঞ্চায়েত এরিয়ার মিত্রপুর গ্রামে হাডুডু খেলা, যে খেলাটা বর্তমানে বিলুপ্তির পথে। বিগত দিনে আমরা দেখেছি গ্রাম থেকে গ্রামান্তরে এই ধরনের খেলা সচরাচর দেখতে পাওয়া যেত, কিন্তু বর্তমানে এই খেলাটাকে আর দেখতে পাওয়া যায় না। স্বভাবতই এই মিত্রপুর গ্রামের ইয়াং জেনারেশন, আমার যারা নবযৌবন, তারা যে আয়োজন করেছে এক রাত্রিব্যাপী এই খেলার, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যই এখানে আমার আশা, এবং তাদের সঙ্গে সব রকম শহীদ হাত বাড়িয়ে দেবো। এটাই ওদেরকে আমি আশ্বস্ত করতে চাই, যেন আগামী দিনে বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে এই ধরনের হাডুডু কবাডি খেলা চালু হয় পুনরায়, এবং ফুটবল থেকে শুরু করে ক্রিকেট থেকে শুরু করে শরীরচর্চার মাধ্যমেই, শারীরিক গঠনের দক্ষতার মাধ্যমেই কর্মে মনোনিবেশ ঘটবে। আর কর্মে মনোনিবেশ ঘটলে আমার জাতি, আমার সমাজ, আমার জেলা, আমার রাজ্য এগিয়ে যাবে। এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে সারা রাজ্যের যে ছোট ছোট ক্লাবগুলো আছে, তাছাড়া যেসব সোসাইটিগুলো আছে যারা এই খেলাধুলো আয়োজন করে থাকে, তাদেরকে সব দিকে শোধ হাত বাড়িয়ে দিয়েছেন। এই জন্যই এখানে আমি আজকে এসেছি। দেখুন, কারণগুলো অনেক আছে। এক, এই যে খেলাটা ছোটবেলায় আমরাও খেলেছি, এই খেলা যারা পরিচালনা করে, রেফারি থেকে শুরু করে যারা এই খেলাকে ভালোবাসে, তাদের মধ্যে যখন খেলাটা চলে সেই টাইমে একটা উন্মাদনা সৃষ্টি হয় এবং একটা ঝামেলার আশঙ্কা দেখা যায়। প্রথম কারণ। দ্বিতীয় কারণ, বর্তমান যুগে ইয়াং জেনারেশন তারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের খেলা মাঠে দেখা যাচ্ছে না, শরীরচর্চা তারা করছে না। আর এই খেলাটা যাদের শারীরিক ক্ষমতা বেশি আছে, তারা ছাড়া এই খেলাটা কিন্তু যে কেউ অংশগ্রহণ করতে পারে না। স্বভাবতই এই খেলা সচরাচর দেখা যাচ্ছে না। তাই এই গ্রামের ছেলেরা যে আয়োজন করে তাদের আমি সাধুবাদ জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি, এবং তাদের পাশে সবসময় থাকবে। অবশ্যই সেটা হওয়া উচিত, কারণ আবার বলছি, যদি খেলাধুলায় ইয়াং জেনারেশন, নবযৌবন, আগামী দিনে আমাদের যারা পথপ্রদর্শক, তারা যদি খেলাধুলায় মনোনিবেশ না করে, তারা যদি শরীরচর্চা না করে, তাহলে কর্মে মনোনিবেশ ঘটবে না। আর কর্মে মনোনিবেশ না ঘটলে আমার জেলা, আমার জাতি, আমার সমাজ, আমার দেশ, আমার রাজ্য এগিয়ে যাবে না। সর্বতই সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে আপনাদের মাধ্যমে এই মিত্রপুর গ্রাম থেকে। একটা হাডুডু খেলাকে উপলক্ষ করে এই যে গ্রামের মানুষের উন্মাদনা, এটা সচরাচর দেখা যায় না। এই খেলা বর্তমানে বিলুপ্তির পথে। বিগত দিনে আমরা দেখেছি ছোটবেলায় প্রত্যেকটি গ্রাম থেকে গ্রামান্তরে এই হাডুডু খেলার প্রচলন ছিল। আমরা বড় বড় প্লেয়ার নদিয়া থেকে, মুর্শিদাবাদ থেকে নিয়ে আমরা খেলা করেছি। আমরা লোকাল টিম হয়ে বাইরের খেলোয়াড়দের আমরা হারিয়ে দিয়েছি। কিন্তু এখন বর্তমানে এই খেলাটাকে সচরাচর দেখতে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আজকে সাঁইথা বিধানসভার ফুলপুর অঞ্চলে মিত্রপুর গ্রামের ইয়াং জেনারেশনের পরিচালনায় এই যে টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে, যে বা যারা করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মঞ্চে উপস্থিত আছেন আমার সদ্য সম্মানীয় দাদা সাধনদা আছেন, মাদনদা আছেন, তুষার থেকে শুরু করে এই অঞ্চলে বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবী, স্কুলের শিক্ষক মহাশয় থেকে শুরু করে এই গ্রামের ইয়াং জেনারেশন আমার ভাইয়েরা, পিএন থেকে শুরু করে, লালবাবু থেকে শুরু করে, নীলাল খাবির রাজু থেকে শুরু করে, মোস্তাকিম মোহাম্মদ ভন্ডল থেকে শুরু করে, ইসরাফিল, জিয়ারুল, কাসেম, হাসিব থেকে শুরু করে, জার্মান থেকে শুরু করে, যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমান যুগে ইয়াং জেনারেশন, আমার নবযৌবন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তারা ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
যৌবনকে খেলার মাথায় বিচ্ছিন্ন করতে না পারি, তারা যদি শরীরচর্চা না করে, তারা যদি শারীরিক সক্ষমতার অধিকারী না হয়, তাহলে আমার জাতি, আমার জেলা, আমার দেশ, আমার রাজ্য আগিয়ে যাবে না। সর্বপ্রথম কর্মে মনোনিবেশ করতে হলে শারীরিক সক্ষমতার অধিকারী হতে হবে। তাই আমার বঙ্গবন্ধু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান তিনি জানিয়েছেন। খেলা সাজ সরঞ্জাম দিয়ে ছেলে মেয়েরা যেন মাঠমুখী হয় সেই ব্যবস্থা তিনি করেছেন। তাই আজকের মঞ্চ থেকে আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে এ কথাই বলব, এই গ্রামের নমিনেশন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা একটা স্যালুট জানাচ্ছি। তোমরা এগিয়ে চলো, তোমাদের চলার পথে কোনো দিক দিয়ে, কোনো ক্ষেত্রে, কোনো দিক দিয়ে প্রয়োজন হলে তোমরা বলবে, তোমাদের দাদা, তোমাদের ভাই সব সময় তোমাদের মায়েরা বোনেরা এখানে উপস্থিত হয়েছে। আমাদের দোয়া আশীর্বাদের জন্য, আমাদের ভালোবাসার জন্য বীরভূম জেলা সভাধিপতি আসলে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সভাপতি যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা বসিয়েছেন। বীরভূম জেলার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা সেই কাজকে আমি ক্ষমতা এবং নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছি, আগামীগুলো করে যাবো ইনশাআল্লাহ। যদি মৃত্যুপুর গ্রামের উন্নয়নের দিক থেকে কোনো ঘাটতি বা কোনো খামতি থেকে থাকে, আপনারা বিভিন্ন জেলা পরিষদের দরজাটা সব সময়ের জন্য খোলা থাকে, সব সময়ের জন্য সেই কাজটাকে অগ্রাধিকার দিয়ে এই গ্রাম যেভাবে উন্নয়নের দিকে ত্বরান্বিত হয় সেটা সবসময়ের জন্য চেষ্টা করবো। এই বলে যারা বড় তাদের আলাদা প্রণাম সালাম জবাব জানাচ্ছি, যারা আমার সর্ববয়স্ক বয়সে ছোট তাদের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা এবং স্নেহ জানাচ্ছি। দিনের সাথে আর একটা কথা বলি, এই টুর্নামেন্ট চলবে, হয়তো সারা তুলে চলবে এই গ্রামে এবং পার্শ্ববর্তী এরিয়ার আমার যারা নমিনেশন ভাই আছে, যারা খেলাটাকে পরিচালনা করছো, তাদের কাছে একটা কথাই বলবো, এই খেলাটা বিলুপ্তি হওয়ার পেছনে অনেক কারণ আছে। সে কারণগুলি আলোচনা করছি না, কিন্তু তোমার সবাই লক্ষ্য রাখবে এই টুর্নামেন্টটা যেন সুস্থভাবে পরিচালনা হয়, সৃষ্টি না হয়। এই গ্রামে এই টুর্নামেন্ট দেখে, পরিচালনা দেখে পার্শ্ববর্তী গ্রামের মানুষ যেন এই টুর্নামেন্টের আয়োজন করে এবং বারগ্রাম থেকে, অন্য জেলা থেকে যেভাবে প্লেয়াররা এসে তারা খেলা দেখাচ্ছে, আগামী দিনে অন্য গ্রামে এই খেলাটা অনুষ্ঠিত হয়, এটা আমরা সফলতা করে রাখবো। যুগের দিনে আমাদের কাছে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। এই বলে আমার বক্তব্য